দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি এখানে রেডি হয়ে গেছি। যাব হচ্ছে আমরা মন্দিরে এখন পুজো দিতে। আমাদের যে পান্ডাকে ঠিক করা রয়েছে তিনি বারবার করেই ফোন করছিলেন যাতে আমরা মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে পৌঁছে যাই। আর আমরাও কিন্তু এখানে রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। সো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার ছোট্ট একটা মিনি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বাড়ির থেকে ভেবেছিলাম শাড়ি পরবো এবং শাড়ি নিয়েও এসেছিলাম, যদিও আমি অপশানে কুর্তিটাও এনেছি যে যদি শাড়ি পরতে না পারি তাহলে কুর্তি পরবো, আর ঠিক সেটাই করেছি। তার কারণ এত গরম আর এত ভিড় হচ্ছে মন্দিরে, তো সেই কারণের জন্য চিন্তা করলাম যে না, শাড়ি পরার থেকে কুর্তিতেই কমফোর্টেবল আর সেটা পরে যাওয়াটাই বেটার। তাই জন্যই এখানে এখন কুর্তি পরে যাচ্ছি। আর এদিকে কৃষ্ণেন্দুও কিন্তু পাঞ্জাবি পরেনি, তার কারণ যেহেতু পাপাকে নিয়ে কদিন আগে আমরা তারাপীঠ মন্দিরে গেছিলাম এবং ভিড়ের এক্সপিরিয়েন্স তখনও হয়েছিল, সেই কারণের জন্য এইবার ও বলেছিল আমি কমফোর্টেবল ড্রেসই পরবো যাতে আমি পাপাকে ক্যারি করতে পারি ভালো করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু একদম মন্দিরের সামনে চলেই এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের চূড়া। আর আমাদের যে পান্ডা পুজো দেবেন তিনি আমাদের পশ্চিম দুয়ার দিয়ে আসতে বলেছিলেন, এবং বিকালবেলা কিন্তু অটো বা টোটো কোনোটাই সিংহদুয়ারের সামনে খুব একটা যেতে দেয় না। আমরাও কিন্তু পশ্চিম দুয়ার দিয়েই মন্দিরের ভেতর প্রবেশ করব। আর এখন কিন্তু সব দিন দর্শন হচ্ছে না, মাঝে মাঝে কয়েকদিন করে কিন্তু দর্শন বন্ধ থাকছে। এই জন্য যেই দিনগুলোতে দর্শন হচ্ছে সেই দিনগুলোতে বেশ ভিড়ও হচ্ছে। গতকাল মন্দিরের দর্শন বন্ধ ছিল, সেই জন্য আজকে কিন্তু মন্দিরে বেশ ভালোই ভিড় রয়েছে। আর মন্দিরের ভেতর তো মোবাইল কোনোভাবেই অ্যালাউ নয়, তাই জন্য মোবাইল এখানে জমা রেখে আমরা এখন মন্দিরের ভেতর যাব। আমাদের কিন্তু মন্দিরে ঠাকুর দর্শন হয়ে গেছে এবং পুজোও দিয়ে দিয়েছি। আর জগন্নাথ দেবের কৃপায় আমরা খুব ভালো করে দর্শন করেছি। ভিড় অবশ্যই ছিল, তবে আমাদেরকে মোটামুটি ওই ঘন্টা দেড় দুয়েকই দাঁড়াতে হয়েছিল এবং তারপরে কিন্তু আমরা খুব ভালো করে দর্শন করেছি। আর যেহেতু আমরা পান্ডার মারফত পুজো দিয়েছি, এইবার দেখলাম যে পান্ডাদের মারফত যারা পুজো দিচ্ছে তাদের জন্য একটা আলাদা লাইন ছিল এবং সেই লাইনে ভিড় তুলনামূলকভাবে সাধারণ লাইনের যে ভিড় ছিল সেটার থেকে একটু কম ছিল, এবং যার কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে কষ্ট হয়নি। কিন্তু মন্দিরের ভেতরে তো আর সাধারণ বা অসাধারণ বলে কিছু নেই, সেখানে সবাই সমান এবং সেখানে প্রচণ্ডই ভিড় ছিল। শুধুমাত্র ওইটুকু সময় একটু পাপার কষ্ট হয়েছিল, এছাড়া কিন্তু আর সেরকম কোনো কষ্ট হয়নি। আর ভিড় থাকলেও ভগবানের দর্শন খুব সুন্দর করে করেছি, এবং শুধু যে দর্শন করেছি সেটা নয়, মন্দিরে বসে তার প্রসাদও আমরা পেয়েছি। এটা সত্যি আমাদের কাছে একদম আনএক্সপেক্টেড ছিল। আর সবটাই তিনি চেয়েছিলেন বলেই কিন্তু সম্ভব হয়েছে, না হলে আমরা ভাবতেও পারিনি আমরা এভাবে মন্দিরের ভেতর বসে তারই মহাপ্রসাদ গ্রহণ করব। আর এখন আমরা ফিরে আসছি। সত্যি বলছি, আমাদের আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো। এত সুন্দর পুজো, এত সুন্দর ভোগ প্রসাদ পেলাম যেটা আমরা আশা করিনি। আমরা এখন হোটেলে চলে এসেছি আর আজকের ভিডিওটাকেও আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পুরীর নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।